গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আজকে একটু প্রাণায়াম করার পর্ব দিয়ে শুরু করছি। যখনই কোনো কন্টেন্ট খুঁজে না পাই তখন একটু ব্লগ, আজকাল আমি 2-1 দিন গ্যাপ দিয়ে দিচ্ছি, তখনই দুদিনের একসাথে জুড়ে দিচ্ছি এবং মিউজিকের সাথে মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করছি। তো তার মধ্যে আজকেও সেটা করেছি। দেখতে থাকুন গত 2 দিনের ব্লগ একসাথে। তো সকালবেলায় গত 3 বছর ধরে যে পিস লিলিটা আমার ঘরে আছে সেটা দেখা। খুব বেশি ফ্লাওয়ারের গাছ আমার নেই ঠিকই, কিন্তু এই একটু বেল ফুল হয়েছে, দেখাবো একদিন। আর পিস লিলিটা 3 বছর ধরে আছে, সিজনে যেহেতু হয়, এখন একসাথে 4টে ফুটেছে। তো এটা নিয়ে আমি ফেসবুকে বেশি রিল করে দেখাচ্ছি আজকাল, তো আজকে ইউটিউবেও শেয়ার করলাম। তো যাই হোক, আজকের দিনটা শুরু হয়ে গেছে, মানে এটা গত 2 দিনেরই ব্লগ। তার মধ্যে এটা একটা বিশেষ কথা, মনের ফিলিংস, যেহেতু যে একটা গাছ 3 বছর ধরে বেঁচে থাকা মানে আমার কাছে বিশাল ব্যাপার। বৃহস্পতিবার 10টায় লাগলে এখন সব এটাকে মেনটেন করতে হবে, তারপরে মাছ আনতে পারবো। বাপরে বাপ, কিতনা নিয়ম হ্যায় রে ভাই। বসছিস তাহলে আজকে কোনো ঝামেলা নেই, বাসি মাংস আছে। বাসি টাসি দিয়ে ব্রেকফাস্ট আমি খুব একটা করাতে পছন্দ করি না, ছেলে তো একগাল হেসে দেয় মাংস বলে। ওটার সাথে একটু ডিম ভেজে দেবো। চলো, মাংস মানে ওই চিকেন কষা ছিল কালকে রাত্রে, আর খাওয়া হয়নি, অন্য কিছু সব আনানো হলো, ওটা হাতের রান্না, তাই ওটা দিয়ে রুটি খাওয়া হবে। মা এতক্ষণে চা করে খেয়ে বসে আছে আমার জন্য, আমি অনেকদিন আমার এটা টুংটাং করা হয়নি, গান তোলাও হয়নি। সারাইয়ের পর মনে হয় একটা গানই তুলেছিলাম। হ্যাঁ, এই দেখুন আমার মা ব্রেকফাস্টে কি খায় দেখুন, মুড়ি। এটা ও আজকে আবার জল মুড়িটা অন্য কায়দায় খাচ্ছে রে, পেঁয়াজ দিয়ে জল মুড়ি। বাবু ও ফ্যাটি লিভার হয়েছে বলে আমার মার কিছু ব্যাপার স্যাপার চলছে বলে। আর এই যে আপনার অমলেট আর গতকালের বাসি মাংস। চল, কেনা গতকালের, কেউ আমি খাবো এটাও বাসি ভাজি, কেউ খাবে বাসি মাংসের সাথে টাটকা ডিম ভাজা। একটা কলা খেয়ে নাও তো বাবা। পাকা পেঁপেটা দিদা খাক, মৌসুম্বি আর কিউইটা শেষ। ও ঢ্যাঁড়সটা ভালো আছে তো। আমার ডিম সিদ্ধটা তো হচ্ছে, ছাড়ানো হলো না। তুমি যেরকম খাচ্ছ রুটিতে ভিজিয়ে না, পেঁয়াজ লঙ্কা দিয়ে জল দিয়ে, অনেকে খায়। তুই চিকেনের সাথে ডিম ভাজা খেলি আর সিদ্ধ খাবি? হাফ বয়েলটা ভালো লাগে। আলাদা খাবি না তো? হাফ বয়েল নেই না, গরম পড়েছে, ভাজা খেয়েছে, সিদ্ধ না, ওপাশ দিয়ে ঘুরে চলে যাবে। এই কুড়েটা, কুড়ে একটা বসে আছে, আমি উঠলে ডবে যাবে।
মা সব জোগাড় করে দিয়ে গেছে, ভেজে ভুজে কেটে দিয়ে ছাড়ার কথা ছিল। আমি এত বসে থাকলাম আজকে, মাথা ব্যথা করছিল। জীবন কে হর মোড় পে বাবা, এটা রসুন বাটা ছিল, আমি জানি না। বলবে তো মা, মা তারা তাড়াতাড়ি জানবে যে বাবা আমার তাদের সাথে একটা দেরি হচ্ছে, যেটা আছে পড়াশোনার সব করে যেরকমভাবে একই সব কথা বাড়াবে করলে যেন আরো বেশি করে কর্মফল বাড়া যাবে। এটা কিন্তু বাড়ি তখন নিয়ম না জেনে জেনে দিই। ও কালকে দোকান আগেই কি পাগল হয়ে গেছে, নিয়ে যাও মা, কালকে মিনারাশিতে ছবি দেবো যাচ্ছে। ওখানেই আমার ক্যামেরা ছিল। নাতির জন্য শশা কুচিয়ে দইতে দেওয়ার জন্য রেডি হচ্ছে। আমাদের আসছে তো কাটা, পাকাগুলো আনা একদমই ঠিক নেই, এগুলো এত পাকা চর্বিওয়ালা। কিন্তু এনেছে, করে দিতে হবে, আগে শুনিয়ে দিলাম ওই জন্য। বাজার করা মাঝে মাঝে ভুলে যায়। হ্যাঁ, হয়তো ঢুকেছে যে দিক দিয়ে, আমাদের বাজারে তো দুটো গেট, এই দিক দিয়ে মাসি বাসনগুলো তুমি আজকে তুলো, তোমার সাথে সাথে আমিও গোছাই, আজকে আর পাচ্ছি না। দুপুরের দর্শন করি রাতে। বাবা ঢেঁড়স খাচ্ছি, এলি বাবলি। মাছের কালিয়া ভালো হয়েছে দেখ, না খেয়েই বলবি। নীরা তো খাবেন না, নিয়েছে টক দই, ডিম, সিদ্ধ সিদ্ধ সব কিছু। ঢেঁড়সটা নিয়েছে তো, ওটা তো ভালো। এনার কি খেলা হচ্ছে কালকেরটা? গেট খোলা পাচ্ছে, বাবু ঢুকে পড়ে নাম করছে। বিস্কিট এই জন্য একটা নিয়েছি, তাও খাবে না। মন বলি তোমার
এরপর সন্ধ্যাবেলা কোথাও বেরোনোর না থাকলে, আমার কন্টেন্টে যদি কিছু না থাকে, তখন শটাং চলে আসি ডিনার পর্বে। আর খুব বেশি কিছু দুপুরে না হওয়া থাকলে তখন আবার ডিম ভাজতে হয়, যেটা আমাদের ম্যাচ। তো সেটাই ভাজছি, আমাদের বাড়িতে নিয়ম যেটা হয় করি আর কি, তো সেটাই হচ্ছে আর কি। এটা আরেকদিনের সকালের ব্লগ, ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। সম্পূর্ণ দিদা করেছে জানিস, আমি শুধু একটু নাড়ছিলাম ব্যাস। দিদা তখন কি করছিল, একটু শুধু নাড়লাম। বলবি তো যে এইগুলো খাচ্ছে মুড়ি, বলবি তো সাদা সাদা, ফোন করে করে বলতে হবে। আজকে নামতে নামতে দেরি হয়ে গেছে, চাই খেলাম 10টার পর। ডিম ভাজা, আলু ভাজা, রুটি। 12:30 1টা অবধি মা এগুলো ভাত করেছে, কাঁচা কলা ভাজা, উচ্ছে ভাজা, টক ডাল, আর কি চাই। সকালের আলু ভাজাটা ওটা না থাকার মতোই আছে। আর মার তো এই যে, মাকে বলেছি খরগোশের মতো তুমি আজকাল খাও, ফ্যাটি লিভার হয়েছে বলে। আমার জন্য শুধু এই কেটে কুটে রেখে গেছে, আমি এবার শুধু মাছের কালিয়াটা করব। মা যখন নিচে নামে একটা থলি নিয়ে নামে, আজকে একটু দেখাই। থলিতে কি থাকে, চার্জার থাকে, ওষুধ থাকে, যেহেতু এই ফ্লোর ও ফ্লোর আমাদের এই ফ্ল্যাট। এই যে একটা ব্যাগ নেয়, সেই ব্যাগে সব কিছু নেয়। এবার যাচ্ছে ওপরে। হ্যাঁ যাও মা, স্নানটা করো বা রেস্ট নিয়ে নাও আগে। तुम भी चलो हम भी चले, चलते रहे जिंदगी। तुम्हारो सीने चलो चलो। ওটা কি চকলেট? ওটা চিয়ার্স কর, চিয়ার্স। তোরটা ব্লুবেরি, আমারটা ব্লুবেরি। বন্ধুরা, আমি আর ছেলে খাচ্ছে, আমার মা খাবে দই 1 মাস বাদে, এখন না, আগে লিভারটা ঠিক করবে তারপর খাও।
ধোসার সাথে এটা কি দিত না লোকালে আমাদের? লোকালে একটা মোমো খাচ্ছি, খাওয়ার শেষে ভাবলাম ভিডিওটা করি। মা মেয়ে বসে টিভি দেখছি। কিছু কিছু দিন এত মানে ল্যাথখোর মনে হয়, তখন এই অর্ডার দিয়ে খেয়ে এবারে আবার না আমারই লিভার খারাপ হয়েছে। কিছু ফ্রাইড চিকেন এনেছিল, আমি বললাম না এগুলো খাওয়ার দরকার নেই, সেগুলো রেখেতে আমি একটুখানি চিলি চিকেনের মতন করে নেবো, পাতি একদম, কিন্তু সেটা বেশ খেতে ভালো হয়েছিল, রাত্রে ডিনারের সঙ্গে ভালোই লেগেছিল। চেয়ারটাও চিলি পনিরের মতো পাতি হলেও লাগবে, তাই না? গুড। তোর আর বাবার মাছ দিয়েছে, আমি নেবো না, আর দিদা তো ডিম ভাজা একটু সিদ্ধ মিদ্ধ হলেই খাওয়া হয়ে যায়। তো এইভাবেই মাকে আর ছেলেকে বললাম কি গরমে দেখ এখনই ঘাম হচ্ছে, সন্ধ্যেবেলার পর কিছু রাত্রে করতে হলে তো রান্নাঘরের এসি আবার চালাতে হবে, মানে পাশেই একটা এসি রয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।